এভাবে গরুর মাংস রান্না করলে জিভে স্বাদ লেগেই থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আরাফাত আলফির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো প্রেসার কুকারের মধ্যে একটা পারফেক্ট গরুর মাংস রান্নার রেসিপি। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, পেঁয়াজ, রসুন, আদা এবং মশলা বাটা। চলুন রান্না শুরু করি। রান্নার জন্য সরাসরি প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন পোড়া না যায়, কিন্তু লাল লালভাবে ভাজা হয়। আমি এখানে এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং মশলা বাটা। এরপর আমি এখানে দিয়ে নিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আমার মতো যদি আপনারাও পারফেক্ট গরুর মাংস রান্না করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে হলুদ দেওয়ার পর এগুলোকে ভালো করে ভেজে নিতেছি। একটু একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে অ্যাড করব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দেরিতে দিলে এর কালারটা অনেক সুন্দর আসে। এবার এগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। আমার হালকা হালকা করে ভেজে নেওয়া শেষ। আমি এখানে এবার পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংস দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। গরুর মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে একে কষিয়ে নেব। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে অ্যাডজাস্ট করে নিতেছি। মশলার সাথে মাখানোর পর এটাকে আমি ভালো করে জাল করে নেব। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন আপনারা, মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এই পানিতেই একে ভালো করে রান্না করব। এখনই কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না। এটাকে এই পানিতেই একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা অনেকেই আছেন যারা প্রেসার কুকারে একবারে সব কিছু মেখে চেখে রান্না করেন, আসলে ওখানে বেশি স্বাদ হয় না। আমার মতো করে একদিন রান্না করে দেখতে পারেন। আমার এদিকে কষানো হয়ে গেছে। আমি এবার এখানে পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি অ্যাড করার পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। এবার এটাকে উড়াধুরা জাল করে নিব। এভাবে আমি 8 বার শীষ দিয়ে নিব। 8 বার শীষ দিলেই মাংস সেদ্ধ হবে। আপনারা যদি খুবই সেদ্ধ করতে চান তাহলে আরও বেশি দিতে পারেন। এবার আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। প্রেসার কুকারের মুখটা খুলতেই আমি এখানে দেখলাম একটু অতিরিক্ত পানি রয়েছে। এতটা তো ঝোল রাখা যাবে না, তাই আমি এটাকে আরেকটু পানি আটিয়ে নেব। আমি এটাকে আরেকটু ভালো করে জাল করে নেব। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমি একটু এভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব এবং এই পর্যায়ে আমি অ্যাড করব মশলার গুঁড়া। খাবারে মশলার গুঁড়া দিলে অনেক খাবারের টেস্ট আসে। মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে আরেকটু জাল করে নেব। জাল করতে করতে আমার ঝোলটা গাঢ় হয়ে এসেছে। আমার এই পর্যায়ে রান্না শেষ। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা পারফেক্ট কালার চলে এসেছে। এরকম আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।